ছেলের বয়স 21, মেয়ের বয়স 18-র উপরে। এই ক্ষেত্রে তারা যদি কোর্ট ম্যারেজ করে অথবা তারা যদি নিজেরা সিদ্ধান্ত নিয়ে বিয়ে করে ফেলে, সেক্ষেত্রে পারিবারিকভাবে তাদের উপরে কোনো প্রেশার আসে কিনা বা পারিবারিকভাবে তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নিতে পারবে কিনা, এই বিষয়টা অনেকেই জানতে চান বা এই বিষয়টা আইনগত কি আছে সেই বিষয়টা জানতে চান। বেসিক্যালি বাংলাদেশের রাষ্ট্রীয় আইন অনুযায়ী স্পেসিফিকলি বলা আছে 21 বছরের উপরে ছেলে এবং 18 বছরের উপরে মেয়ে দুইজনে কিন্তু তাদের নিজস্ব মতামত প্রদান করতে পারে। আর নিজস্ব মতামত প্রদান করার পরবর্তীতে যদি কোনো মেয়ের মা বাবা চায় ছেলের বিরুদ্ধে মামলা করতে, যে অপহরণ মামলা করব, ধর্ষণ মামলা করব, সেই ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই পসিবল না যদি মেয়ে ছেলের পক্ষে থাকে। কারণ যে মেয়ে 18 বছরের উপরে হয়েছে রাষ্ট্রীয়ভাবে ধরে নেয় সে মেয়ে নিজের মতামত প্রকাশের তার ইচ্ছাধীন ক্ষমতা আছে, যেটা আমাদের কনস্টিটিউশনে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে মেয়ে যদি ছেলের পক্ষে থাকে আর মেয়ের মা যদি ছেলের বিরুদ্ধে কোনো ধরনের মামলা দেয়, সে মামলাটা কোনোভাবেই কিন্তু গ্র্যান্টেড হবে না। এখন ধরে নিতে পারেন অনেকে জানতে চান যে ছেলের মা বাবা এই ক্ষেত্রে মেয়ের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারবে কিনা, যেহেতু তার ছেলে 21 বছর হয়েছে, পড়াশোনা শেষ হয়নি, মেয়ে কোনোভাবে ফুসলিয়ে তাকে বিয়ে করে ফেলেছে, মেয়ের পরিবার কোনোভাবে ফুসলিয়ে বিয়ে দিয়ে দিয়েছে, এই ক্ষেত্রে ছেলের পরিবার কোনোভাবে মেয়ের বিরুদ্ধে কিছু করতে পারে কিনা। বেসিক্যালি একই কথা, যে ছেলে যদি 21 বছরের উপরে হয়, মেয়ে যদি 18 বছরের উপরে হয়, আর তাদের যদি বিয়ে হয়ে যায় এবং কি কাবিন হয়ে যায়, সেক্ষেত্রে মেয়ের বাবা মা বলুন আর ছেলের মা বাবা বলুন, কেউ কিন্তু তাদের কারো বিরুদ্ধেই কোনো ধরনের আইনগত ব্যবস্থা নিতে পারে না। তবে আইনগত ধরে নিলাম যে তারা মিথ্যেভাবে একটা আইনগত ব্যবস্থা নিয়ে নিল, পরবর্তীতে তার রেমিডিটা কি হবে? যদি কোনো ছেলে অথবা মেয়ে একসাথে কোর্ট ম্যারেজ করে ফেলে, তাদের প্রাপ্তবয়স্ক হয় আর তাদের মা বাবা তাদের বিরুদ্ধে মামলা করে, সেক্ষেত্রে মেয়ে যদি এটা বলে যে আমি অপহরণ হইনি, আমি ইচ্ছাকৃতভাবে আমার স্বামীর সাথে চলে আসছি, বিয়ে করেছি, এবং ছেলে যদি এটা বলে যে আমিও অপহরণ হইনি, আমি ইচ্ছাকৃতভাবে আমার স্ত্রীকে বিয়ে করেছি, আমাকে কেউ ভয়ভীতি দেখায়নি, এই দুইজনের কথা যদি এক থাকে, ছেলের মা বাবা অথবা মেয়ের মা বাবা ছেলে অথবা মেয়ে কাউকে কোনোভাবে হেনস্থা করতে পারবে না, এবং কি তাদের বিরুদ্ধে মামলা করেও কোনো কিছু করতে পারবে না যদি তাদের প্রাপ্তবয়স্ক হয়ে যায় এবং কি তারা লিগেলি যদি হাজবেন্ড ওয়াইফ হয়। তবে এই ক্ষেত্রে একটি কথা আছে, যদি মা বাবা বিভিন্নভাবে ছেলে মেয়েকে ভয়ভীতি দেখায়, এখন ছেলে মেয়ে যদি একসাথে সংসার করতে চায়, ভালোবাসে, বিয়ে করে ফেলেছে, এখন দুই পরিবার থেকে যদি তাদেরকে প্রেসার দেয়, তাদের করণীয় কি? যদি কোনো ছেলে মেয়ে তারা সংসার করতে চায়, তারা অ্যাডাল্ট হয় আর তাদের মা বাবা তাদেরকে প্রেসার ক্রিয়েট করে সংসার ভাঙার জন্য অথবা ভয়ভীতি দেখায়, অবশ্যই থানায় জিডি করে রাখা উচিত যে আমরা ভয়ভীতি দেখাচ্ছে আমাদের পরিবার, আমরা সংসার করতে চাই। সেক্ষেত্রে সাধারণ ডায়েরি করার পর অবশ্যই দুই পরিবারকে ডাকা হবে, দুই পরিবারকে ডেকে কিন্তু বিষয়টা আপোষ করিয়ে দেওয়া হবে, আনলেস কিন্তু জটিলতা তৈরি হতে পারে। প্রায় সময় আমার কাছে যে ফোনগুলো আসে যে অ্যাডাল্ট হয়েছে, বিয়ে করেছে, কিন্তু মেয়ের পরিবার ছেলের পরিবারকে ভয়ভীতি দেখাচ্ছে যে যদি আমার মেয়েকে ফিরিয়ে না দেওয়া হয়, আমি কিন্তু তাদের পরিবারের বিরুদ্ধে মামলা দিব অথবা লোক লাগিয়ে তাদেরকে হত্যা করার চেষ্টা করব অথবা তাদের ক্ষতি করার চেষ্টা করব। এই ভয়ভীতিগুলো যখন দেখানো হবে তখন অবশ্যই থানায় জিডি করবেন এবং কি আইনগত ব্যবস্থা নেওয়া ট্রাই করবেন, আনলেস কিন্তু এই প্রবলেম বাড়তে থাকে। অর্থাৎ যদি ছেলে মেয়ে অ্যাডাল্ট হয়ে যায়, তারা প্রাপ্তবয়স্ক হয়ে যায়, মা বাবা কোনোভাবে আইনগত ব্যবস্থা নিতে পারেন না, এবং কি যদিও আইনগত ব্যবস্থা নিয়ে থাকেন, সে আইনগত ব্যবস্থার ভিত্তি অতটা স্ট্রং হবে না এবং কি ছেলে মেয়ের কোনো ধরনের ক্ষতি হবে না। তবে ছেলে মেয়েকে যদি কেউ ভয় দেখায়, সেক্ষেত্রে আপনি আইনগত ব্যবস্থা নিতে পারেন এবং কি ভয়ভীতি দেখানোর জন্য মামলাও করতে পারেন, ভয়ভীতি দেখানোর জন্য থানায় সাধারণ ডায়েরি করতে পারেন। এর পরেও যদি আপনাদের মনে হয় অ্যাডাল্ট হয়ে যাওয়ার পর, বিয়ে করার পর কোনো জটিলতায় ফেস করছেন, আপনারা অবশ্যই আমাদেরকে ইনফর্ম করতে পারেন, সর্বোচ্চটুকু হেল্প করার ট্রাই করব।